প্রতীক, রিকশা প্রতীক আপনাদের জনপ্রিয় আলেমে দ্বীন। এলাকার সর্বজন্য আরেকটা পথ হলো জুলাই বিপ্লবের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ নির্মাণ হওয়া। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা ৭২-এর পক্ষে না জুলাইয়ের পক্ষে? বাংলার মানুষ মনে রাখো, তোমাদের জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য ৭২-এর বাকশালীরা আবার তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। আমরা শপথ গ্রহণ করতে চাই, বাংলার মাটিতে জুলাই বিপ্লবকে ব্যর্থ করবার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব ইনশাআল্লাহ। দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের গুরুত্বটা এই জন্যই, কারণ জুলাই সনদের মধ্যে 1947 সালের গল্প বলা আছে। জুলাই সনদের মধ্যে, হে নবী প্রেমিক তাওহীদি জনতা, 2013 সালের শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দানকারী হেফাজতের কথা জুলাই সনদের মধ্যে বলা আছে। এই জুলাই সনদের মধ্যে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা বলা আছে। এই জুলাই সনদের মধ্যে 2024 সালের আমার তোমার গোটা বাংলার মত পথের ঐক্যবদ্ধ বিপ্লবের কথা বলা আছে। কাজেই জুলাই বিপ্লব আমার বিপ্লব, জুলাই বিপ্লব তোমার বিপ্লব, জুলাই বিপ্লব শাপলা চত্বরের বিপ্লব, জুলাই বিপ্লব ৪৭-এর বিপ্লব, জুলাই বিপ্লব ৭১-এর বিপ্লব, জুলাই বিপ্লব বাংলার মুক্তির বিপ্লব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই এবার আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, শপথ নিতে হবে ৪৭-এর স্বাধীনতাকে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদের গাদ্দারির কারণে আমরা ঘরে ফসল তুলতে পারি না। ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফসল আমরা আওয়ামী লীগের গাদ্দারির কারণে ঘরে ফসল তুলতে পারি নাই। 2024-এর বিপ্লবের ফসল ঘরে তুলবার ক্ষেত্রে যারা বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করবে, বাংলার মানুষ তাদেরকে গাদ্দার হিসেবে চিহ্নিত করবে, গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। তাই বাংলাদেশ খেলাফত মজলিস কৃষক, শ্রমিক, মজদুরদের প্রতীক, এই গরিবের প্রতীক, রিকশা প্রতীক আপনাদের জনপ্রিয় আলেমে দ্বীন। এলাকার সর্বজন্য তার জন্য ঐক্যবদ্ধ হন। পূর্বধলা এলাকায় ইনশাআল্লাহ মাওলানা মুশাররফ সাহেবী হবেন ইসলামী পক্ষ থেকে, ইসলামী সংগঠন সমূহের পক্ষ থেকে একজন যোগ্য প্রার্থী। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি আপনাদের দায়িত্বশীল হিসেবে, মাওলানা মুশাররফ সাহেবের দায়িত্বশীল হিসেবে আমি কথা দিচ্ছি, প্রতিটি সুখ দুঃখে দেশ এবং ইসলামের প্রয়োজনে আমরা সর্বাগ্রে আমরা থাকবো ইনশাআল্লাহ। ইসলামের প্রশ্নে, দেশের প্রশ্নে কোন কালো শক্তির সামনে আমরা মাথা নত করব না। দেশকে স্বনির্ভর একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজ এই বিপুল গণজোয়ার ইনশাআল্লাহ আমাদেরকে আশান্বিত করছে পূর্বধলার মাটি, বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। বাংলাদেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন